সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন শৈবাল কুমার পাল দীপু। তারা এর অতি পরিচিত একটি নাম, যাকে আমরা জাদুরাজ দীপু নামে সবাই চিনে থাকি। আজকে আপনাদেরকে নিয়ে আপনাদের সামনে তিনি বসে আছেন। দৈনিক সংবাদ বাংলাদেশের ক্যামেরায় কথা বলবো বিভিন্ন বিষয়ে। বিশেষ করে আমি শুরুতেই দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে দাদাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার অনেক গল্প শুনি, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের মুখে আপনার কথাগুলো বেশি শোনা যায়। আপনি একজন জাদুরাজ হিসেবে, জাদুশিল্পী হিসেবে সবার কাছে খ্যাত। তো আজকে আপনার সম্পর্কে আমরা শুরুতে কিছু জানতে চাই। আচ্ছা, আমার নাম হচ্ছে আসলে শৈবাল কুমার পাল দীপু। আমি খুব ছোটবেলা থেকেই মানে খেলাধুলা পছন্দ করতাম খুব। যখন মানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই স্কুলে, তখন এক জাদু শিল্পী আসছিল আমাদের স্কুলে। তখন স্কুলে জাদু প্রদর্শন করে আমি সেই থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি জাদু শিল্পী, আমি একজন ম্যাজিশিয়ান হব। আমি তখন খুব সম্ভবত কত 1975 আমি এসএসসি পাস করছি, এসএসসি 1988 সনে। সেই সুবাদে আরো 5 বছর আগে থেকে আমি জাদু মানে চর্চা আরো শুরু করি আর কি। তো আমার আসলে আপনি যখন উপাধিটা দিয়েছেন জাদুরাজ দীপু, আসলে আমি যখন মঞ্চে যাই তখন ভক্তরাই আমার নাম দিয়েছে জাদুরাজ, মানে জাদুরাজ দীপু। আমি কিন্তু নাম দেই নাই। ওরা কেউ নাম দিয়েছে জাদুকর, কেউ নাম দিয়েছে জাদুকর দীপু। মানে যখন উপস্থাপনা করে কোনো মঞ্চে, তখন আমি কিন্তু নিজে থেকে বলে দিইনি, ওনারাই বলে যে মঞ্চে আসছে জাদুরাজ দীপু। সেই সুবাদে আমার নামটি হয়ে গেল জাদুরাজ দীপু। এখন এই নামে আমি পরিচিত। আচ্ছা দাদা, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে জাদু শিল্পী আপনার, তো আমরা তো জানি যে জাদু মানে হলো এক ধরনের উপরি কালাম, আমরা যেটা ধর্মীয় ভাষায় আমরা জানি, মানুষকে জাদুর দ্বারা প্রভাবিত করা। তো এই যে আপনি যে জাদু করেন, এটা কি কোনো মন্ত্র আছে কিনা? কোনো মন্ত্রের মাধ্যমে আপনি কি জাদুগুলো দেখেন? আসলে আমরা যে বিজ্ঞান বা জাদু দেখাই সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, সম্পূর্ণ হাতের কৌশল। আমরা জাদু শিল্পীরা যে যত চর্চা করি একটা বিষয় নিয়ে, জাদু শিল্পী মানে চর্চা করি, সে ততটা অভিজ্ঞ হয়। এটা সম্পূর্ণই হাতের কৌশল, বিজ্ঞান। যে যত চর্চা করবে সে তত মানে এটাতে পারদর্শী হতে পারবে। আমাদের নেই কোনো মন্ত্র তন্ত্র, কোনো উপরি কালাম নাই। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে কোন মন্ত্রের সাহায্যে আপনি জাদুগুলো করেন না, শুধু হাতের কৌশলের মাধ্যমে আপনি জাদুগুলো দেখেন সবগুলো। দর্শকদের পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে 2-4টা জাদু দেখতে চাই। আচ্ছা, আজকে আমাদেরকে কি জাদু দেখাবেন? আচ্ছা, আমার জীবনে প্রথম জাদুটা শুরু হচ্ছে, আমার একটু উঠতে হবে, আমি একটু আমার জীবনে প্রথম জাদু শিখেছি আমি। এই জাদুটা আমি এখন দেখাচ্ছি। আমার হাতে একটি ডিম আছে, তাই না? একটি ডিম, সাধারণ একটি ডিম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সবাই দেখতে পাচ্ছে। এই ডিমটাকে আমি ঢাকনাতে ঢেকে দিলাম, আমি একটু পালস করলাম। হ্যাঁ, দেখা গেল আমার ডিমটা হয়ে গেল একটা হাঁস। এটা আমার জীবনের প্রথম জাদু শিখানো। তারপর আস্তে 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 অনেক জাদু চর্চা করি, চর্চার মাধ্যমে আমি অনেক জাদু শিখেছি। তাহলে ডিম থেকে এই যে হাঁস হয়ে গেল, যদি এই যে একটা কৌশল আপনি অবলম্বন করলেন, সাধারণত জাদুকর যারা ম্যাজিশিয়ান বা জাদুকর, তারা কিন্তু এটার কৌশলটা তারা কখনোই দেখায় না। একটা আপনি যদি
কিছু মনে না করেন তাহলে একটা ছোট্ট একটি জাদু কৌশল আমরা যদি দর্শকদের পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাই সেটা কিভাবে করেন? আমি আহ, এই আঙ্গুলটাই ধরলাম, এখানে 5টা আঙ্গুল, এখানেও 5টা আঙ্গুল। আমি এই আঙ্গুলটা কি ছোটানো সম্ভব না। আমি যদি এই আঙ্গুলটাকে ধরি, এভাবে ধরি, এভাবে ধরে এবার টান দেবো, ও ওয়াও, এটা একটা বিজ্ঞান, একটা কৌশল। আমি এটা কি করলাম, এই আঙুলটা আমি এটা এটা শিখিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি কি করলাম, এই হাতটা সবার অগোচরে আমি এখানে রাখলাম। এটা কি, আচ্ছা, এখানে 3টা আঙ্গুল, এখানে একটা, এখানে একটা, এটা এটা দেখা যাচ্ছে ভাঙা নাকি। ভাঙা, ভাঙা। আর আমি এই বুড়ো আঙ্গুলটাকে ব্যবহার করলাম, বুড়ো আঙ্গুলটাকে এখানে রাখলাম। আচ্ছা, আর আমি যদি এইভাবে রাখি তো দর্শকরা জেনে ফেলবে, তার কারণে আমি এই হাতটা ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে কি বোঝা যাচ্ছে, একটা আঙ্গুল। আঙ্গুল। আমি যখন এটাকে টান দেই তখন কিন্তু বোঝা যাচ্ছে একটা আঙ্গুল ছুটে গেছে, ছুটে গেছে, কিন্তু আসলে তো এটা আসলে তো এটা কিছু না। হ্যাঁ, এই আচ্ছা, জাস্ট আচ্ছা, জাস্ট এই এই ওয়াও, অসাধারণ। থ্যাংক ইউ। আসলে ম্যাজিক হলো সম্পূর্ণ বিজ্ঞান, হাতের মানে চালাকি। এটাকে অনেকেই বলে যে আহ, ধোঁকাবাজ। ধোঁকাবাজ বলতে না, শুধু আমরা মানুষকে আনন্দ দিই, আমাদের শুধু আনন্দ দিই, এটাই। আর আর কোনো জাদু আজকে দেখাবে? এখন আমার কাছে আর আর আছে, যেমন আমার একটা মাফলার, আচ্ছা, কালো মাফলার। হ্যাঁ, এটাকে আমি আস্তে আস্তে ম্যাজিক করলাম, ম্যাজিক করে কি কালার, এটা কালো না, এটাকে আমি আস্তে আস্তে বাড়ি দিলাম, কেমন। ওয়াও, অসাধারণ। আমি মাফলারটাকে রঙিন কালার চেঞ্জ হয়ে গেল, রঙিন করে দিলাম। আশ্চর্য। আচ্ছা, যাই হোক, দর্শক, আমাদের সাথে ছিলেন জাদুরাজ শৈবাল কুমার পাল দীপু, যিনি কিশোরগঞ্জের তারাইল উপজেলার একজন অন্য এবং অতি পরিচিত ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন মঞ্চে জাদু বা ম্যাজিক প্রদর্শন করে থাকেন। তো আজকে দৈনিক সংবাদ বাংলাদেশের মাধ্যমে আপনাদেরকে আহ, তার কিছু কলা কৌশল আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। আমরা আপনাদেরকে জানাতে চাই, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা নিয়মিত ত্রিপুরাজের যে পদগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করব। সর্বশেষ দাদা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আসলে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে যাচ্ছি সংবাদ বাংলাদেশ, তাই না, সংবাদ বাংলাদেশকে আমার এই আনন্দ ম্যাজিক একাডেমিতে আসার জন্য। আমি শিল্পীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আসলে একজন শিল্পী কিন্তু একজনের শত্রু। আমাদের শিল্পীদের মধ্যে মন মানসিকতা ভালো থাকতে হবে। এমন দেখা যায় একজনের মানে পারফরমেন্স মানে আরেকজন সহ্য করতে পারে না। সেটা আমরা মন মানসিকতা মানে যদি চেঞ্জ করি, একজনের কাজে আরেকজন সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তো কখনো আমাদের শিল্পটাকে নিচে নামবে না, সবসময় উন্নত হবে। এই আর কি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই জাদু একাডেমিতে আসার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।